বর্তমানে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক ইঁদুর বিড়ালের সম্পর্কের মতো। ওমা ভুল কইছি? ইঁদুর বিড়াল দেখলে ভয় পায় না? ওমাকেও খামচিতে ধরে খাইয়ে ফেলাইব। বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর সম্পর্ক ইঁদুর বিড়ালের মতো, কারণ স্টার জলসা জি বাংলা দেখে দেখে চরিত্রকে একবারে নষ্ট করে দিয়েছে। কথা কন না কেন? ওই যে একটু আগে বলেছি, বন্ধু বেঈমানরা আপনার আমার শত্রু, তাদের কাছে গেলে বন্ধু, সামাজিক বন্ধু, নোংরামি ছাড়ার কিছু খুঁজে পাবেন না। কয়টারে বাজে? সুবহানাল্লাহ কন না। এখন ওনাকে একটা দিছে, উনি তো মনে করছে নবী ওনারে বেশি ভালোবাসে। পরে আরেকজন বিবিকে বন্ধু আরেকটা খেজুর দিলেন, বিবি রে কারো কাছে বলিও না। এমনি করে করে 11 জন বিবিকে বন্ধু নবীজি খেজুর দিলেন। একজন বিচি ফালাইতে যায়, দেখে আরেকজন বিচি ফালায়। বোন বাবু তুমি কি ফালাইলা? কয় একজন আরেকজন, আল্লাহর তোর নবী রহমত না, এটা যদি না ঘটে তাহলে আমরা প্রেম শিখবো কোত্থেকে? এবার একজন খেজুরের বিচি ফালায়, আরেকজন যাইয়া দেখে আরেকটা বিচি ফালায়। এবার খবর নিয়ে দেখে রে আমার নবী সকল বিবিকে সমান একটা একটা করে খেজুর দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জীবন থেকে শিক্ষা নাও যুবক। তুমি একটা বিবিকে বয়কট করে আরেকটাকে তুমি যুবতীকে তুমি আপন করে নিলা, ওই বিবিকে তুমি সবকিছু সমান করে দিলা না। নবীজি বলেছে তুমি কলঙ্কিত স্বামী, অভিশপ্ত স্বামী, তোমার জন্য বরং বরাদ্দ কলঙ্কময় জাহান্নাম, যেটা অবর্ণনীয় কষ্টের জায়গা। শুধু এমনিতেই জাহান্নামে দিবে না, আগে তো মুক্তাসার বর্ণনা দিয়েছি। নবীজি বলেছে তার অর্ধাংশ কি কুচু করে জাহান্নামে ঢুকাইবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বর্তমানে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক ইঁদুর বিড়ালের সম্পর্কের মতো। ওমা ভুল কইছি? ইঁদুর বিড়াল দেখলে ভয় পায় না? ওমাকেও খামচিতে ধরে খাইয়ে ফেলাইব। বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর সম্পর্ক ইঁদুর বিড়ালের মতো, কারণ স্টার জলসা জি বাংলা দেখে দেখে চরিত্রকে একবারে নষ্ট করে দিয়েছে। কথা কন না কেন? ওই যে একটু আগে বলেছি, বন্ধু বেঈমানরা আপনার আমার শত্রু, তাদের কাছে গেলে বন্ধু, সামাজিক বন্ধু, নোংরামি ছাড়ার কিছু খুঁজে পাবেন না। কয়টারে বাজে? মাত্র চলবো নেই, চলতো আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। আমি বিরতি দিব না, আমি একটার পর একটা বলতেই থাকবো। আপনাদের যদি খারাপ লাগে তো একটু চাটা খাইয়ে কিছু কমো না। চা খাওয়ার নেশা চলে গেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মানসিকতা যার মধ্যে তৈরি হবে সেই একদিন আল্লাহর প্রিয় হয়ে যাবে। আরেকটা ওয়াজ করে রাখি, মনে যদি না থাকে সবার শেষে, আপনার প্রথম জীবনে কি অপরাধ করেছেন, শেষ জীবনটা যদি আপনি আলোর মধ্য দিয়ে কবরে যেতে পারেন, প্রথম জীবনের গুনার কথা আমার আল্লাহ জিজ্ঞেস করবে না। এটা সবাই মনে রাখবেন, আমি বলে দিলাম আপনাদেরকে। আচ্ছা কানে কানে কইছেন সারা। এবার কি করলেন আপনার আমার প্রাণের নবী? আমার দিকে তাকান বন্ধু। ইঁদুর বিড়ালের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক একটু জেনে যান। বিবিকে নবীজি বলেছেন, বিবিরে আল্লাহ কোরআনে বলেছে আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে সুন্দরভাবে জীবন যাপন করো। আমার দিকে তাকান। বিবিকে বলেছে, বিবি তোমার স্বামী সারাদিন পরিশ্রম করে যখন ঘরে আসবে, তোমার চুলায় যদি দুধের পাতিলটাও বসানো থাকে, তারপরেও স্বামী ডাক দিলে তুমি দেরি করে না, স্বামীর ডাকের সঙ্গে সঙ্গে চলে যাও। আপনারা মনে করতে পারেন বলে হুজুর দুধের পাতিলের কথাটা কেন আসলো? কারণ আমরা যত খাবার খাই সব কোন রান্নার মধ্যে এত রিস্ক নাই, দুধ রান্নার মধ্যে এতটা রিস্ক আপনারা জানেন কিনা জানি না। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা যা বললে আপনারা কি মনে করেন জানি না, আমি কিন্তু আমার মায়ের সাথে এমন কোনো কাজ নাই আমি করি নাই। মা যখন হাড়ি পাতিল মাজতো, মার কষ্ট হতো, আমি মাইজা দিতাম। মা যখন গোসল করত, মাকে বলতাম কাপড়গুলো রেখে আসেন, আমি কেচে দিব। আমি এমন ছেলের বন্ধু, আমি এই জন্য বলছি, মায়ের সাথে দুধ রান্না করছি, চাইেন সবকিছু কি চুলায় একটু আটকায় রাখা যায় লাড়া টাড়া দিয়া, কিন্তু দুধের যখন জোয়ার আসে রে, এটার চুলার পাতিলের মধ্যে আটকায় রাখা যায় না। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে দুধটাকে এনেছে। নবীজি বলেছে, তুমি মনে করো তোমার স্বামীর ডাকে সারা দিলে দুধ উতরে পড়ে যাবে, পাতিল খালি হয়ে যাবে, অসুবিধা নাই। তারপরে দুধ পড়ে যাক, স্বামী ডাক দিলে তুমি দৌড়ে স্বামীর কাছে যাও।
সুবহানাল্লাহ বলেন না। কারণ হলো দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এবার বিবিকে যেমনি বলেছে বন্ধু, স্বামীকেও বলেছে আল্লাহর হাবিব, তুমি যখন বাইরে এক কাপ চা খাও, বিবির জন্য চায়ের ব্যবস্থা করে ঘরে যাও। তুমি যখন একটা মিষ্টি খাও, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করে ঘরে যাও। যেমনি বিবিকে বলেছে, তাগিদ দিয়েছে, তেমনি স্বামীকেও বলেছে বন্ধু, আপনারা দুজন দুজনের যদি পরিপূরক হতে পারেন, তাহলে আপনারা দুজনেই নিয়ামতের মধ্যে থাকতে পারবেন। আর যদি আপনারা একজন আরেকজনকে অধিকার দিতে না জানেন, উভয় বন্ধু জাহান্নামে যাবেন। তার এক্সাম্পল আমি বলি, যেমন ধরেন সারাদিন স্বামীটা পরিশ্রম করলো, এক্সাম্পল স্বরূপ বলছি, সারাদিন স্বামীটা পরিশ্রম করলো, গভীর রজনীতে বন্ধু বিছানায় চলে গেল, বিবিকে আদর করে স্বামী তার কাছে ডাকলো, কিন্তু দুষ্ট বিবি মুখটাকে অন্যদিকে ঘুরাইয়া স্বামীর ডাকে সাড়া দিল না, স্বামীর কাছে আসলো না, স্বামী কষ্ট পেল। আমার নবীজি বলেছেন ওই সময় থেকে সকাল পর্যন্ত ওই নারীটার উপর লানতের ফেরেশতা লানত দিতে থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিষয়টা খেয়াল করছেন নি? এটা হলো বিবির জন্য পানিশমেন্ট। আর স্বামীর ক্ষেত্রে যদি আমি বলি, বর্তমানে আমাদের দেশে অনেক স্বামী আছে বিবিকে মোহরানা দেয় না, আছে না নাই? ইসলামী জীবন ব্যবস্থা কেমন করে করবেন না জানা থাকলে, নবীজি বলেছেন তোমার সক্ষমতা আছে, তোমার এবিলিটি আছে, কিন্তু তুমি তোমার বিবিকে মোহরানা দিলা না। নবীজি বলেছে না দিয়ে যদি কোনো কারণে তোমার মরণ হয় রে, আমার নবীজি বলে দিয়েছে তোমার হাসর হবে ওই জিনাকারীদের সাথে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা হাদিস শরীফ। আমাদের সমাজের মধ্যে বন্ধু অনেক স্বামী আছে, একটা বউকে রেখে গোপনে আরেকটা বিয়ে করে। বিয়েটা করার পরে প্রথম বিবিকে আর ভালোবাসে না, আদর করে না। আমার নবীজি বলেছেন তুমি বিয়ে 4টা করো, সমস্যা নাই, পারলে 4টা করো, না পারলে 3টা করো, না পারলে 2টা করো, না পারলে 1টা করো। তুমি যদি 4টা বিয়ে করো, তোমার সব জায়গা থেকে 4 জনকে সমান ভাগ করে দিতে হবে। আমার নবীর একজন বিবি একদিন প্রশ্ন করলেন, নবী গো আপনি কারে বেশি ভালোবাসেন? এবার আমার নবী বললেন, ভালোবাসার উত্তর নিতে চাও রে বিবি? এবার নবীজি বিবিকে একটা খেজুর দিলেন, দিয়ে বললেন তুমি এটা কারো কাছে বললো না। সুবহানাল্লাহ কন্যা। এখন ওনাকে একটা দিছে, উনি তো মনে করছে নবী ওনারাই বেশি ভালোবাসে। পরে আরেকজন বিবিকে বন্ধু আরেকটা খেজুর দিলেন, বিবি রে কারো কাছে বলিও না। এমনি করে করে 11 জন বিবিকে বন্ধু নবীজি খেজুর দিলেন। একজন বিচি ফালাইতে যায়, দেখে আরেকজন বিচি ফালায়। বোন বাবু তুমি কি ফালাইলা? কই একজন আরেকজন, আল্লাহর তো নবী রহমত না, এটা যদি না ঘটে তাহলে আমরা প্রেম শিখবো কোত্থেকে? এবার একজন খেজুরের বিচি পালায়, আরেকজন যাইয়া দেখে আরেকটা বিচি পালায়। এবার খবর নিয়ে দেখে রে আমার নবী সকল বিবিকে সমান একটা একটা করে খেজুর দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জীবন থেকে শিক্ষা নাও যুবক। তুমি একটা বিবিকে বয়কট করে আরেকটাকে তুমি যুবতীকে তুমি আপন করে নিলা, ওই বিবিকে তুমি সবকিছু ওতে সমান করে দিলা না। নবীজি বলেছে তুমি কলঙ্কিত স্বামী, অভিশপ্ত স্বামী। তোমার জন্য বরং বরাদ্দ কলঙ্কময় জাহান্নাম, যেটা অবর্ণনীয় কষ্টের জায়গা। শুধু এমনিতেই জাহান্নামে দিবেন, আগে তো মুক্তাসার বর্ণনা দিয়েছি। নবীজি বলেছে তার অর্ধাংশ কি কুচু করে জাহান্নামে ঢুকাইবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সর্বশেষ পয়েন্ট হলো, পয়েন্টটাকে ফাইন্ড আউট করেছি আমি, আগেই বলেছি টপিকস আকারে আলোচনা হবে। সুন্দর লাগেনি ওয়াজটা? একটা একটা করে করলে ভালো হয় না? এবার যুবক বাবা গো তোমরা সবাই শোনো, দাদা তুমি তো বুড়ো হয়ে গেছো, দাদু যদি দাদু যদি বাইসা থাকে, দাদুর জন্য তুমি একটা পান খাইতে খাইতে তুমি বাড়ি যাইবা, দাদুর জন্য একটা পান নিয়ে যাইবা। চাচাকে বলে চাচা গো আপনি যদি পান খান একটা পান মুখে দিবেন, চাচির জন্য আর একটা হাতে করে নিয়ে যাবেন। আমার কোন ভাই তুমি যদি বিয়ে করে থাকো, এখান থেকে বিরিয়ানির প্যাকেটটা তুমি নিয়ে যাবে, অর্ধেকটা তুমি খাবে, মা বাবা থাকলে অর্ধেকটা দিয়ে দিবে, আর অর্ধেকটা অর্ধেক করে করে তুমি এক লোকমা তোমার বিবি এক লোকমা খাইবা। একটু সময় আল্লাহ রাসূল বলেছেন 1 ঘন্টা বা কিছু সময় যদি যেই কোনো অজুহাতে স্বামী স্ত্রী যদি 1টা ঘন্টা প্রেমের আলাপ করতে পারে, আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই স্বামী স্ত্রীর আমল নামায় 1 বছরের নফল ইবাদতের আমল ঢুকাই দিবে আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবার আমার কথা বুঝতে পারছেন নি? এটা হলো বন্ধু ইসলামী হুকুম, ইসলামী জীবন ব্যবস্থা, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে, ঠিক কিনা বলেন?
এবার আপনারা মনে মনে ভাববেন, হুজুর বউটা তো কথা শুনে না, কি করে না? বিবি কথা শুনে না, বিবি কথা শুনে না, এখন কি করব? নবীজি বলছে হালকা পাতলা ভাবে তার একটু আঘাত করো। ধরেন একটা চড় দেন, তবে মুখে আঘাত করা যাবে না, অবাচ্য গালাগালি করা যাবে না, বন্ধু প্রয়োজনে বিছানা আলাদা করে দিবেন, তারপরে হুট করে বিবিকে তালাক দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এবার আমি আসি ইসলামী জীবন ব্যবস্থা সবচেয়ে বড় ভয়ঙ্কর যে রূপটা। বন্ধু আমার দিকে তাকাও, বর্তমানে এই যে এখানে অনেক ছেলেরা জিন্স প্যান্ট পরে আইছে, আছে না নাই? যুবক তোমরা রাগ হইও না, আমি তোমাদেরকে শিখাচ্ছি, আমি তোমাদের শিক্ষক। আমার দিকে তাকাও, ইসলামী জীবন ব্যবস্থা তুমি কেমন করে গঠন করবে আমার দিকে তাকাও, আমি তোমাদেরকে বলি। এদিকে তাকাও। এই যে আমি বলেছি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, মনে আছে নিওয়াজ? আল্লাহ তোমাকে আমাকে মানুষের মাঝে, মানুষের ভিড়ে, ঘন মানুষের ভাবে সুন্দর রাখার জন্য উত্তম পোশাক দিয়েছে। কে দিয়েছে? কথা বলে না। কি দিয়েছে? উত্তম পোশাক দিয়েছে। আমার দিকে তাকায় এখন যুবক, যারা জিন্স প্যান্ট পরে সামনে দিয়ে লজ্জাস্থান দেখা যায়, পিছনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, বিশেষ করে নামাজে যাইয়া যখন রুকিতে যায়, পিছনের কাতার থেকে একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থান দেখতে পায়। কথা কয় না কেন? আল্লাহ বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলে